বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আলোর দিশার আজকের পর্বে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যা আপনাদেরকে অন্য এক জগৎ থেকে ফেরাতে সাহায্য করবে। পিতামাতার কর্তব্য হল ইসলামের নির্দেশনার আলোকে সন্তানের প্রতি যত্নবান থাকা, তাদের দেখাশোনা করা, তাদের প্রতি ভালোবাসা, সুন্দর ব্যবহার ও তাদের সন্তুষ্টির দিকেও মনোযোগী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় দিয়ে সন্তানদের প্রতিপালন করতেন। তিনি স্নেহমতায় ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা বাল্যকালে মারা গেছেন, তার ছায়ায় বেড়ে উঠেছে তার মেয়েরা। তিনি তার প্রত্যেক মেয়ের জন্য যোগ্য ও উপযুক্ত পাত্র নির্বাচন করেছেন এবং বিয়ের পরেও তাদের দেখাশোনা ও খোঁজখবর অব্যাহত রেখেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুয়ের কাছ থেকে বর্ণিত একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কারো 3টি কন্যা বা 3টি বোন থাকে আর সে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। হাদিস সুনানে তিরমিজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি সন্তান ইসলামের প্রকৃতির ওপর জন্মগ্রহণ করে। মা বাবাই তাকে ইহুদি, খ্রিস্টান ও অগ্নিপূজক বানায়। হাদিস সহিহ বুখারী এবং মুসলিম। হাদিসে স্পষ্টভাবে সন্তানের ধর্ম ও চরিত্র গ্রহণের উপর মাতাপিতার প্রভাবের কথা বলা হয়েছে। সুতরাং সন্তান যদি বকে যায়, তাতে পিতামাতা তাদের দায় এড়াতে পারেন না। তাই তাদের এমনভাবে লালন পালন করা জরুরি যেন সে আল্লাহ প্রদত্ত স্বভাবের সঙ্গে বেড়ে ওঠে এবং শয়তান তাকে দিন থেকে বিমুখ করতে না পারে। হাদিস সহিহ মুসলিম। এরপরও সন্তানের আচরণে কখনো কষ্ট পেলে তার জন্য বদদোয়া করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেননা তাৎক্ষণিক ক্ষুব্ধতার মধ্য দিয়ে হলেও পিতামাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় এবং পরিণতিতে তা সন্তানের ইহকাল ও পরকাল বরবাদ করে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্দেহ নেই 3 ব্যক্তির দোয়া কবুল করা হয়। 1 পিতামাতার দোয়া, 2 মুসাফিরের দোয়া ও 3 অত্যাচারিতের দোয়া। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ হাদিসে উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজের জন্য ও সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা নিজের বিরুদ্ধে বদদোয়া করো না, সন্তানের বিরুদ্ধে হাত তুলো না এবং সম্পদের বিরুদ্ধে প্রার্থনা করো না। হতে পারে এমন মুহূর্তে বদদোয়া করেছ যখন কবুল হওয়ার সময়, আর আল্লাহ তা কবুল করে ফেলেছেন। হাদিস সহিহ মুসলিম। অতঃপর আমার দিক থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে শয়তানের ষড়যন্ত্র ও কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো বিষয়বস্তুর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি করে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।